কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমি মার্চ মাসে শেষ করলাম পদ্মজার প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড। এবার বলি প্রথম খণ্ডে কি আছে। দেখো, যিনি লেখিকা তিনি না তার লেখনীর দ্বারা আমাদের মনে তো জায়গা করে নিয়েছেনই। এবার ওনার লেখনীর মধ্যে বিশেষভাবে আকর্ষণের একটি দিক হলো যে উনি ভীষণভাবে মনের মধ্যে এক কৌতূহলের জন্ম দিতে পেরেছেন। প্রথম পৃষ্ঠাটাই যখন তুমি পাঠ করবে তোমার মনে কিন্তু কৌতূহল জন্মাবে, কৌতূহলের সৃষ্টি হবে। প্রথম পৃষ্ঠা থেকেই তুমি এই লেখনীর প্রেমে পড়বে। এমন অনেক লেখা থাকে যে লেখা কিছু দূর যাওয়ার পরে আমরা বুঝতে পারি, কিন্তু এই লেখার বিশেষত্ব হচ্ছে এই লেখার প্রথম পৃষ্ঠাতেই তোমার মনে এমন এক কৌতূহলের সঞ্চার ঘটাবে যার দ্বারা তুমি তাড়িত হবে এবং পড়েই যাবে, তুমি ছাড়তে পারবে না। তুমি ট্রেনে, বাসে, যেখানেই থাকো না কেন তুমি এই বইটিকে ছাড়তে পারবে না। এখানে বলি পদ্মজাত হচ্ছে প্রধান এক চরিত্র। এই পদ্মজার মেয়ে বেলার প্রথম অংশটি দেখানো হয়েছে প্রথম খণ্ডে। তার পরবর্তী পর্যায়ে তার বিয়ে হয়ে যায়। এবার বিয়ের আগের পর্যায়েতে অনেক ধরনের লেখিকা সাসপেন্স ক্রিয়েট করতে কিন্তু সক্ষম হয়েছে। এখানে মেনলি আমার যেটা বলার, এই লেখনীতে সাসপেন্স ক্রিয়েটের এক অসীম ক্ষমতা দেখা গেছে। তোমরা পড়তে পড়তে বুঝতে পারবে যে হয়তো এটা ঘটতে চলেছে, কিন্তু গিয়ে দেখবে না, এটা একদমই ঘটলো না। তুমি কখনোই অঙ্ক মেলাতে পারবে না। অনেক সময় দেখবে আমরা যখন কোনো এই ধরনের লেখা পড়ি আমরা কিন্তু বুঝে যাই যে এই লেখার হয়তো এটা শেষ হতে পারে, কিন্তু এখানে তোমরা কেউই বুঝতে পারবে না। তোমাদের ভেতরে এমনভাবে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় গেঁথে দেবে যার দ্বারা অঙ্কের উত্তরটা মেলাতে অক্ষম হবে, কখনোই উত্তর মেলাতে পারবে না। কালপ্রিট ভাববে যে এ হতে পারে, এই কারণে ও এই ঘটনাটি ঘটিয়েছে, কিন্তু না, প্রথম খণ্ডে এইভাবেই চলবে। এবার পদ্মজার যে মেয়েবেলাটি দেখানো হয়েছে সেটা একটা সুশৃঙ্খল মেয়েবেলা। অবশ্যই বর্তমান সময়ের সাথে সেটি যায় না। পদ্মজা যেই সময়ে জন্মেছে সেই সময় বাংলাদেশের এই ধরনেরই আপব্রিঙ্গিং ছিল, এইভাবেই পারিবারিক শিক্ষার দ্বারা পরিচালিত হতো নারীরা। বাংলাদেশ বলে কথা নয়, পশ্চিম বাংলাতেও এটা দেখা যায় কম বেশি গ্রাম্য এলাকায়, সেটা দেখবে। তারপর এক অপূর্ব সুন্দর প্রেম কাহিনীর জন্ম হবে, যে প্রেম কাহিনীটা কিন্তু শেষের দিকেও তোমরা দেখতে পারবে এই প্রেমটা না আমাদের সকলকে কাঁদাবে। আমিও কেঁদেছি, তোমরাও কাঁদবে। এই প্রেম মানে প্রেমের জন্য যে অপেক্ষা, একে অপরের প্রতি সম্মান, তা ভাবা যায় না, অভাবনীয় এক শ্রদ্ধা ভক্তি। এই বিষয়টি যেরকম আছে, রয়েছে এক শক্তিশালী মেরুদণ্ডের কথা, পদ্মজার মায়ের কথা। মাঝে মাঝে কিন্তু পদ্মজার মাকে তোমরা কালপ্রিট ভাববে। ওই যে বললাম লেখনীর গুণ, এর বেশি কিছু বলবো না, কারণ এটি থ্রিলার, কারণ এর মধ্যে একটা থ্রিলিং থ্রিলিং বিষয় আছে, তাই বলবো না। থ্রিলার, ড্রামা সমস্ত কিছুর এক মিশ্রণ এই লেখনী। এটি গেল প্রথম খণ্ড। প্রথম খণ্ডটি পড়তে পড়তে একদমই বোর হবে না। প্রথম খণ্ডটি যখন শেষ হবে না মনে হবে দ্বিতীয় খণ্ড কখন পড়ব, যেটি আমার ক্ষেত্রে ঘটেছিল। আমি প্রথম খণ্ড তো আমি জানতাম একটি খণ্ড, আমি জানতাম না যে দুটি রয়েছে। শেষ হলো যেদিন আমি ভাবলাম আমাকে এক্ষুনি চাই আমার ওই বইটা। শেষটা প্রথম খণ্ডে এমন একটা মারাত্মকভাবে শেষ করেছে না, যেটা তোমরা কল্পনাই করতে পারবে না। মানে শেষের যে পেজ সেটা যখন পড়ছি মানে তখন মনে হচ্ছে এটা কি, এটা কি, মুখটা ঘুরিয়ে কাকে দেখবে কাকে দেখবে, বুঝতে পারছি পদ্মজা কাকে দেখতে চলেছে, কিন্তু সেই কি সে যাকে আমরা ভাবছি, সেই কি সে, এরকম মনে হবে। তার জন্য যেন কি হলো, আমি প্রথম খণ্ডটি শেষ করলাম, শেষ করার সাথে সাথে আমি বেরিয়ে পড়লাম বই কিনতে, না হলে আমি রাত্রে ঘুমোতে পারবো না। আমি ভাবছি যে ব্যারাকপুরে পাওয়া যাবে তো, তারপরে গিয়ে দেখলাম না, পাওয়া গেল, না হলে যে কি হতো কে জানে। তাই বলছি অতি অবশ্যই
পড়ে ফেলো লেখনীটা। আর দ্বিতীয় খণ্ড নিয়ে আমি পরবর্তী পর্যায়ে আসছি। সকলে ভীষণ ভালো থেকো। এখন আসি।